ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন। গলদা চিংড়ির চাষ এবং পরিচর্যার ধারাবাহিক ভিডিওর আজকের হচ্ছে দ্বিতীয় পর্ব। একটি ম্যাজিক দিয়ে মূলত হচ্ছে ভিডিওটা শুরু করছি আজকে। একটু লক্ষ্য করে দেখুন, বুদবুদ উঠছে পানির নিচ থেকে। এখানে মজার কিছু ঘটতে চলেছে। এই তো দেখলেন, এটা আসলে কি সেটা একটু পরে খোলাসা করছি। তার আগে বলি, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম ঘেরের রেণুপোনা মজুত করার আগে কিভাবে রোটেনন দিয়ে ঘেরের সব মাছ মারতে হয়, রাক্ষসে মাছগুলো ধ্বংস করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তার পরবর্তী পদক্ষেপ কিভাবে ঘেরের পানিটাকে আসলে আরও দূষণমুক্ত করা যায়, আরও সতেজ করা যায়, রোগ জীবাণু মুক্ত করা যায় সেটা। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিওর এই মুহূর্তে কৃষকের হাতে দেখতে পাচ্ছেন একটি বস্তা। এই বস্তায় হচ্ছে মূলত চুন, শুকনা চুন। ভিডিওর প্রথম দিকে যখন পানির নিচ থেকে একটা বস্তা ভেসে উঠতে দেখাইছিলাম, মূলত এই বস্তা হচ্ছে সেই বস্তা। এটাতে সাধারণত এখন গুঁড়া চুন আছে। গুঁড়া চুনটাকে প্রথমে পানিতে মানে গলিয়ে নিতে হবে। এর জন্য কৃষক সরাসরি পানির ভিতরে বস্তাটাকে ফেলে দিয়েছে। বস্তা ফেলে দেওয়ার কিছুক্ষণ পর থেকেই এর ভিতর থেকে প্রচুর পরিমাণে বুদবুদ হওয়া শুরু হয়েছে। এটা সাধারণত একটু বিপজ্জনক। যদি আপনি শুকনো জায়গায় চুনটাকে ভিজান, সেক্ষেত্রে অনেক সময় এটা যেহেতু খুব উত্তাপ হয়, গরম হয়, অনেক সময় গায়ে লেগে আসলে পুড়ে যেতে পারে চামড়া। সেই জন্য আসলে পানির ভিতরেই বস্তা ধরে এটাকে ফেলানো হয়েছে। এই চুনটাই মূলত হচ্ছে এখন সম্পূর্ণ ঘেরে ছড়িয়ে দেওয়া হবে। এখন একেবারে যখন চুনটা সম্পূর্ণ গলে গেছে, তারপরে একবার গ্যাসের কারণে হয়তো বেশি উঠছিল, আবার তো লেগেছে। তো মোটামুটি ভিজানোর প্রায় 5-6 ঘন্টা পরে এসে অবশ্য চুনটাকে উঠানো হচ্ছে বিকাল টাইমটায়। এখনই হচ্ছে সারা ঘেরে এই চুনটাকে খুব সুন্দর করে পানির সাথে একটু গুলিয়ে তারপরে হচ্ছে ছিটিয়ে দেওয়া হবে। এই চুন দেওয়ার 1 দিন বা 2 দিন পরে এখানে ব্যবহার করা হবে ব্লিচিং পাউডার, তবে পরিমাণে খুব কম। ব্লিচিং পাউডার ব্যবহারের পরে অবশ্য চিংড়ি মাছের যে রেণুপোনা বা পিএল, সেটা এই ঘেরে মজুত করা হবে। তবে সেই পোনা মজুত করার আগে অবশ্যই পানিটাকে চেক করে নিতে হবে আসলে এই পানিতে মাছ ছাড়ার উপযুক্ত কিনা, পানির পিএইচ টিডিএসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পানির আসলে গুণাগুণ যদি সব ঠিক থাকে তাহলেই এখানে মাছ ছাড়তে হবে। যেহেতু এখানে আসলে হ্যাচারি চিংড়ি পোনা ছাড়া হবে, সেহেতু পানি আসলে ট্রিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো কারণে যদি পানি ট্রিটমেন্টটা আসলে ভুল থাকে, তাহলে সবগুলো পোনা কিন্তু মারা যেতে পারে। এরকম কিন্তু বেশ কিছু কৃষকের ক্ষেত্রে ঘটছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একবার চুন দেওয়া হয়েছিল। ঘেরের সব কাদামাটি অপসারণের পর সাথে সাথে এখানে চুন দেওয়া হয়েছিল। তারপরে যেহেতু পানি কম, তাই আবার নতুন করে এখানে পানি দেওয়া হয়েছে। যেহেতু পানিটা একটা খাল থেকে আনা হচ্ছে, পানির যে কোয়ালিটি সেটাও অতটা ভালো না, তা কারণেই কিন্তু এখন আবার মানে পুনরায় এখানে বেশ ভালো পরিমাণে চুন দেওয়া হচ্ছে। তো এই চুন দেওয়ার পরে 1 দিন ওয়েট করে এখানে ব্লিচিং পাউডার দেওয়া হবে কম পরিমাণে, এবং তার পরবর্তীতে হচ্ছে পানির মূল যে ট্রিটমেন্টটা, মানে এখানে আমাদেরকে অবশ্য ব্যবহার করতে হবে কয়েকটি ঔষধ। সেই ঔষধটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমি আগামী পর্বে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এই ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।